টেসলার গাড়ি বিক্রিতে ভাটার পর যখন অন্যদিকে ভবিষ্যৎ দেখছিলেন এবং দেখাচ্ছিলেন ইলন মাস্ক, ঠিক তখনই একটি বড় ধাক্কা খেল কোম্পানিটি। সম্প্রতি টেসলার চালকবিহীন রোবোট্যাক্সির ড্রাইভিং প্রযুক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ফ্লোরিডার একটি জুরি টেসলাকে $243 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে, যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে ফ্লোরিডার একটি জুরি 2019 সালের একটি মারাত্মক দুর্ঘটনার জন্য টেসলাকে $243 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে, যেখানে টেসলার মডেল এস সেডান একটি গাড়ি পার্ক করা শেভরোলেট তাহর একটি জিপকে ধাক্কা দেয়। জুরি টেসলার অটোপাইলট ড্রাইভার সহায়ক সফটওয়্যারে ত্রুটি রয়েছে বলে রায় দিয়েছে। যদিও চালক ফোন তুলতে গিয়ে নজর সরানোর কথা স্বীকার করেছেন এবং কোনো সতর্কতা পাননি বলে জানিয়েছেন। টেসলার দাবি, ওই দুর্ঘটনায় চালকই সম্পূর্ণ দায়ী এবং তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এই রায় টেসলার অটোপাইলট প্রযুক্তি নিয়ে বছরব্যাপী ফেডারেল তদন্ত এবং রিকলের পর এসেছে, যখনই সিইও ইলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে রোবোট্যাক্সি পরিষেবা দ্রুত অপসারণের জন্য নিয়ন্ত্রক অনুমোদন চাইছেন। নেলসন ল ফার্মের প্রতিষ্ঠাতা মাইক নেলসন বলেন, এই রায়ের জনসম্মুখে প্রভাব নিয়ন্ত্রকদের ওপর চাপ সৃষ্টি করবে, যেন তারা আরও বেশি যাচাই বাছাই ছাড়া এই প্রযুক্তির অনুমোদন দিতে না পারে। টেসলা বর্তমানে ক্যালিফোর্নিয়া, নেভাডা, অ্যারিজোনা এবং ফ্লোরিডা সহ বেশ কয়েকটি রাজ্যে রোবোট্যাক্সি পরিষেবার জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ক্যালিফোর্নিয়ার মোটর যানবাহন বিভাগ রায়ের প্রভাব নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। নেভাডা টেসলার সঙ্গে কয়েক সপ্তাহ আগে আলোচনার কথা জানিয়েছে এবং অ্যারিজোনা বলেছে যে তারা এখনও টেসলার অনুমোদনের অনুরোধ বিবেচনা করছে, তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ফ্লোরিডা। টেসলার রোবোট্যাক্সি পরিষেবা এফএসডি সফটওয়্যারের ওপর নির্ভরশীল, যা অটোপাইলটের উন্নত সংস্করণ। অটোপাইলট মহাসড়কে গতি, দূরত্ব এবং লেন কেন্দ্রীকরণ নিয়ন্ত্রণ করে, যেখানে এফএসডি শহরের রাস্তায় স্বয়ংক্রিয় বাঁক এবং লেন পরিবর্তন করতে পারে। পাইপার স্যান্ডলারের বিশ্লেষকরা বলছেন, এই মামলাটি এফএসডি রোল আউটের ওপর সরাসরি প্রভাব ফেলবে না, কারণ সফটওয়্যারটি 2019 সাল থেকে আপডেট করা হয়েছে। তবে এই রায় জনসাধারণ এবং নিয়ন্ত্রকদের মধ্যে টেসলার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে সন্দেহ বাড়িয়ে তুলতে পারে। এই রায় টেসলা শেয়ারের ওপর প্রভাব ফেলেছে। রায়ের পর টেসলা শেয়ার মূল্য প্রায় 1.8% হ্রাস পেয়েছে এবং পরে ট্রেন্ডিং সপ্তাহে প্রায় 4% কমেছে। ফিনান্স কার্ডের তথ্য অনুযায়ী টেসলার বর্তমান শেয়ার মূল্য $308.72, যা গত বছরের তুলনায় কম। এটি 2024 সালের ডিসেম্বরে $403.84 পৌঁছেছিল। টেসলার জন্য এই রায় কেবল আইনি চ্যালেঞ্জই নয়, বরং জনগণের আস্থা এবং নিয়ন্ত্রক অনুমোদন অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা।